কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, দ্বারস্থ হননি কোনো কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের, ছিল না বড় কোনো পুঁজি কিংবা পারিবারিক কৃষি ব্যবসাও। অথচ গার্মেন্টস কর্মী সেই ব্যক্তির বাগানে এখন ঝুলছে দেশি বিদেশি অন্তত 30টি জাতের মিষ্টি আঙুর। শুরুটা হয়েছিল দেশীয় টক আঙুর দিয়ে। প্রায় 6 থেকে 7 মাস পর গাছে যখন প্রথম ফল আসে, তখনই আরো গভীরভাবে আঙুর চাষের পরিচর্যা ও উৎপাদন পদ্ধতি নিয়ে কাজ শুরু করেন তিনি। দেশের বিভিন্ন এলাকার ছাদ বাগানীদের সঙ্গে কথা বলা, অনলাইনে তথ্য সংগ্রহ, দেশ বিদেশ থেকে চারা সংগ্রহ করা এবং প্রতিনিয়ত নতুন নতুন পদ্ধতি প্রয়োগ, সব মিলিয়ে 2022 থেকে 2025 সাল পর্যন্ত চলে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা। আমাদের বাংলাদেশের যে প্রচলিত টক জাতটি আছে সেটা দিয়েই আমার প্রথম শুরু হয়। যখন 6-7 মাসে আমাদের গাছে ফলন আসে, তখন আমি আঙুরের পরিচর্যার বিষয়গুলো বিভিন্ন সাইডে ঘাটাঘাটি করি। তখন কিছু ছাদ বাগানীদের সাথে পরিচিত হই। তাদের মাধ্যমেই আমার বিভিন্ন জাত সংগ্রহ করা এবং কিছু কিছু জাত আমরা দেশের বাহির থেকে যারা বিদেশি ফলের গাছ ইনপুট করে তাদের মাধ্যমে নিয়ে আসি এবং সেখান থেকেই 2022 থেকে 25 পর্যন্ত আমার ছোট্ট একটি বাগানে আমি এগুলো নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি এবং 25-এ আমি এই বাগানটি চারা রোপণ করি। ময়মনসিংহের ভালুকার এক সাধারণ পরিবারে বেড়ে ওঠা মোকসেদুল ইসলাম স্থানীয় একটি মসজিদের ইমামের ছেলে। কামিল পাশ করার পর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে তিনি জীবিকার তাগিদে গার্মেন্টস কারখানায় যোগ দেন। পরবর্তীতে সেখানকার কাজের পাশাপাশি নিজের আগ্রহ ও অনুপ্রেরণা থেকে তিনি আঙুর চাষ শুরু করেন। দিনের পর দিন শ্রম আর ধৈর্যের সেই প্রচেষ্টার ফল এখন চোখে পড়ছে তার বাগান জুড়ে। গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় সুমিষ্ট আঙুর, যা শুধু স্থানীয়দেরই নয়, আশেপাশের এলাকার মানুষকেও বিস্মিত করছে। সেখান থেকে 1 বছরে আমার বাগানে এরকম ফলন হয়েছে, আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন। আর ব্যাপক ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। এবং প্রতিদিনই আমাদের বাগানে শত শত দর্শনার্থীরা আসতেছে, আমাদের ফলগুলো টেস্ট করতেছে এবং ওনারা সকলেই আনন্দিত যে আমাদের দেশে এরকম মিষ্টি আঙুর হচ্ছে। দূর দূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন অসংখ্য দর্শনার্থী। উদ্দেশ্য মনোমুগ্ধকর এই বাগান দেখা। দর্শনার্থীদের কেউ কেউ জানতে চান নিয়মিত পরিচর্যার কৌশল, আবার কেউ কেউ অনুপ্রাণিত হচ্ছেন নিজের বাড়ির ছাদ কিংবা জমিতে আঙুর চাষ করতে। নরসিংদী থেকে আসছি মাসুদুর ভাইয়ের আঙ্গুর বাগান দেখতে, ভিজিট করতে আসছি এবং ওনার এই ভিডিও দেখে আমি ওনার ভিডিওতে ওনার কথা বিশ্বাস করে ওনার নাম্বারে ফোন দিয়ে আজকে চলে আসলাম। আমি এখান থেকে 5টা চারা নিলাম আমার আঙ্গিনায় লাগানোর জন্য, নিজেদের চাহিদা মেটানোর জন্য। আমি আশা করব সকলেই 2-4টা করে চারা লাগিয়ে আমাদের এই দেশে যে আঙ্গুরের চাষ হয়, আঙ্গুর হয়, সেটা বিদেশ থেকে রপ্তানি করে আমরা না করে আমরা নিজেরাই চাষ করে আমাদের খাওয়ার চাহিদা মেটাতে পারি। আমি অনলাইনে এটার অ্যাড দেখছিলাম, ফেসবুকে, ইউটিউবে দেখছি, কিন্তু সচক্ষে দেখি নাই। সচক্ষে দেখার জন্য আসছি, আশা দেখলাম যে আসলে অনেক ফল আছে। আমিও চারা নিতে আসছি, ইনশাল্লাহ দেখি কয়টা চারা নেওয়া যায়। আমি বাণিজ্যিকভাবে চাষ না করতে পারলেও বাসায় খাওয়া দাওয়ার জন্য কিছু চারা ক্রয় করব। ফরমালিন মুক্ত ও প্রাকৃতিকভাবে উৎপাদিত হওয়ায় এই আঙুরের চাহিদা স্থানীয় বাজারে ব্যাপক। স্বাদ ও গুণগত মানে ভিন্নতা থাকায় অনেকেই সরাসরি বাগানে এসে কিনে নিচ্ছেন টাটকা আঙুর। বাজারের গুলোতে ফরমালিন থাকে বা থাকে, সেক্ষেত্রে এগুলো তো ফর্মুলান মুক্ত হচ্ছে, মানে তৈরি করা হচ্ছে বা উৎপাদন হচ্ছে আর কি। সেক্ষেত্রে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। সবাই তো হয়তো বাণিজ্যিকভাবে করতে পারবে না, সেক্ষেত্রে নিজেদের বাগান পরিবারের চাহিদা মেটানোর জন্য হইলেও সবাই হয়তো 1-2টা করে গাছ লাগাতে পারে, ছাদে হোক বা মাঠ বাগানে হোক। সেক্ষেত্রে নিজেদের চাহিদাটা পূরণ হবে আঙুরের। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বাংলাদেশে বিদেশি ফল আঙুরের চাষ ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। কৃষকরা যদি এ খাতে আরো আগ্রহী হয়ে উদ্যোগ নেয়, তাহলে ভবিষ্যতে দেশের আঙুরের চাহিদা নিজস্ব উৎপাদনের মাধ্যমেই পূরণ করা সম্ভব। এতে আঙ্গুর আমদানির উপর নির্ভরতা কমে আসবে এবং স্থানীয় কৃষিতেও নতুন সম্ভাবনা উন্মোচিত হবে। ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মল্লিকবাড়ি গ্রামে আমাদের তরুণ উদ্যোক্তা, উনি প্রায় 14% জমিতে আঙুরের চাষ করেছেন। আঙুর যেহেতু একটা বিদেশি ফল, সেই বিদেশি ফলও এখন আমাদের বাংলাদেশে হচ্ছে। ভালুকার মাটি এবং আবহাওয়া আঙুর চাষের জন্য উপযোগী। তো আমি যেটা বলবো যে যেহেতু মিষ্টি হচ্ছে, আঙুর নিয়ে আসলে কাজ করার সুযোগ আছে। যারা আমাদের কৃষি বিজ্ঞানীরা আছেন, ফল নিয়ে কাজ করেন, তারা যদি একটু
গবেষণা করতেন যে আঙুরটাকে কিভাবে আরও বেশি করে আমাদের সংরক্ষণের ব্যবস্থা করা যায়, মিষ্টতা বৃদ্ধি করা যায়, তাহলে আসলে এই বিদেশি ফল দেশের বাইরে থেকে না এনে আমাদের দেশেই উৎপাদন করা সম্ভব হবে। শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে ফেসবুক ও ইউটিউবকে ব্যবহার না করে শেখার প্ল্যাটফর্ম হিসেবে নিয়ে জীবনকে গড়ে তুলেছেন মকসুদুল ইসলাম। গার্মেন্টস শ্রমিকের সীমিত আয়ের জীবন থেকে আজ তিনি একজন সফল আঙ্গুর চাষী, যার বাগান অনেক মানুষের কাছে সম্ভাবনা ও অনুপ্রেরণার প্রতীক।